অনেকটা জায়গা জুড়ে মেলা বসেছে। সব রকম জিনিসের দোকান রয়েছে, ঠাকুরের জিনিস থেকে ঘরের প্রয়োজনীয় জিনিস, বাচ্চাদের খেলনাপাতি, এখানে সব কিছুই পাওয়া যায়। প্রচণ্ড ভিড় হয়েছে বলে চলে এলাম অন্য মাঠে, অন্য মেলাতে। লক্ষ্মী পুজোর মেলা 3-4টে মাঠ জুড়ে হয়ে থাকে, রাস্তাঘাটগুলোও ফাঁকা থাকে না। এই মেলাতে দেশ বিদেশ থেকে নানা রকম জিনিসের দোকান আসে। যদি বলা হয় আসামের সব থেকে বড় লক্ষ্মী পুজোর মেলা কোনটা, তাহলে আমাদের বিজনির নামটাই আসবে। এই মেলা 300 বছরেরও বেশি দিন ধরে চলে আসছে। 300 বছর আগে আমাদের বিজনির রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল, তখন থেকেই মেলা শুরু হয়েছে, আজ অবধি একইভাবে চলে যাচ্ছে। এখানে দেখো নানা রকম নাগরদোলা রয়েছে, জলপুরিও এসেছে। আর বড় নাগরদোলাটা দেখতে দূর থেকে খুবই ভালো লাগছে, কিন্তু এটাতে ওঠার সাহস আমার নেই। শখ করে একবার উঠেছিলাম, যা ভয় পেয়েছিলাম, তখনই ভেবেছি তখনই ফার্স্ট আর তখনই লাস্ট, আর কোনোদিনও উঠবো না। তো দেখো বাচ্চারা নাগরদোলায় উঠে আনন্দ করছে। এখন তো সন্ধেবেলা, বেশি লোকজন হয়নি, 1 ঘন্টার মধ্যে এত লোকজন হবে দাঁড়ানোরও জায়গা থাকবে না। আর এই জিনিসটা দেখো খুবই ভয়ঙ্কর, এটা যখন চালু করা হয় উল্টে পাল্টে দেয়। ভিডিওর মাধ্যমে দেখেছি, এখনও তো শুরু হয়নি, তাই আর দেখতে পারলাম না। দেখো বাচ্চারা হেলিকপ্টারে উঠছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে হেলিকপ্টার দেখেছি। এটাতে ওঠার পর বাচ্চাদের হেলিকপ্টারে ওঠার শখটা মিটে যায়। আর এই জিনিসটা দেখো হাসির মতো দেখতে, কিন্তু আমি প্রথম দেখলাম, জানি না আগেও এই মেলাতে এই জিনিসটা এসেছি কি না। তো এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, কিছুক্ষণ পর বাচ্চারা এটাতে উঠতে গেলে হয়তো লাইন দিতে হবে, কারণ তখন অনেক বেশি লোকজন হবে। তো আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার ভিডিওটা করেছি, ভিড়ের মাঝে ঢুকিনি, ভালো লাগছিল না। তো দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই রেলগাড়িতে উঠেছে, আর এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগছিল, বাচ্চারা বোটিং করছে। তো মেলাতে এলে আমার সব থেকে বেশি যেটা মন কাড়ে সেটা হলো ফুলের দোকান। ফুল আর গাছ দুটোই আমি খুব ভালোবাসি। এখানে কিছু একটা এসেছে, আমি যাইও নাই দেখিও নাই, কারণ আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। সন্ধে হলে আমাদের ওখানে হাতি আসে বলে তাড়াতাড়ি ফিরতে হবে। এখানে দেখো ওরকমই মেলা আরও একটি বসেছে। তো বন্ধুরা, এবার তোমাদের মাঝখান থেকে আমার বিদায় নেবার পালা। তো কথা হবে নতুন পর্বে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।